নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। ঝটপট দেখে নেব আজকের কয়েকটি ব্রেকিং নিউজ। বাংলায় প্রথম দফার ভোটের বাকি আর 8 দিন। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। ওই দিন উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 152টি কেন্দ্রে নির্বাচন। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম দফায় মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় 240 কোম্পানি এবং জঙ্গিপুরে 73 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। দুই পুলিশ জেলা মিলিয়ে মুর্শিদাবাদে মোট 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা স্ক্রিন সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। শাসক দলের দাবি, কমিশনের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর যাতায়াতের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত গাড়ির কঠোর তল্লাশির জন্য মাঠ পর্যায়ের আধিকারিকদের বার্তা পাঠানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে এটি কেবল প্রশাসনিক তৎপরতা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। নতুন বছরের প্রথম দিনই 1000 টাকার বেশি বাড়ল সোনার দাম, জানুন আপডেট। গ্রাহকদের আকৃষ্ট করতে নানা অফার দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবার হালকা গয়না ও হীরের গয়নার চাহিদাই সবচেয়ে বেশি বলে শহরের ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন। মাস কয়েক আগেই কলকাতায় সোনার দর 1,78,000 টাকার সীমা পেরিয়ে গিয়েছিল। কপালে চিন্তার ভাঁজ পড়ে মধ্যবিত্তের। এরপরে সোনালী ধাতুর দামে ওঠানামা চলছে, যদিও তা এখনও শিখর থেকে কিছুটা নিচেই ঘোরাফেরা করছে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী আজ কলকাতায় 24 ক্যারেট বিশুদ্ধতার 10 গ্রাম সোনার দর দাঁড়িয়েছে 1,54,250 টাকা। গতকাল যা ছিল 1,53,200 টাকা। অন্যদিকে 22 ক্যারেট গয়না সোনার দর 1,54,600 টাকা থেকে বেড়ে হয়েছে 1,46,600 টাকা। মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে এক ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক আবাসিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি আরও শতাধিক পড়ুয়ার অসুস্থ হয়ে যাওয়ার খবর মিলেছে। কাকাবন্ধু আশ্রম স্কুল নামে ওই সরকারি বিদ্যালয়ের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ইংরেজ আমলে বন্দীদের আইনি কাগজ প্রেসিডেন্সি জেলের আলমারিতে পড়ে মিলতে পারে বহু স্বাধীনতা সংগ্রামীর নথিও। ইংরেজ আমলে ব্যাংকশাল আদালত থেকে বন্দীদের প্রেসিডেন্সি জেলে নিয়ে আসার নানা আইনি কাগজপত্র, রেজিস্টার প্রভৃতি ডাঁই হয়ে পড়ে রয়েছে সংসদনাগারের আলমারিতে। সেগুলি আগামী দিনে ইতিহাস রচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন ব্যাংকশাল কেয়াটের আইনজীবী সংগঠনের কর্তা প্রবীর মুখোপাধ্যায়। রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারক শান্তনু রায় বলেন, রাজ্যের বিভিন্ন জেলের অন্দরে পড়ে থাকা নানা গুরুত্বপূর্ণ নথিপত্র যদি সংগ্রহশালায় ঠাঁই পায় তাহলে সেটা খুব ভালোই হবে। গাজনে কাচ নাচ মাতিয়ে রাখে কাটেয়ার পানুহাটের বাসিন্দাদের। চৈত্রের শিবের গাজনে বাংলাদেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কাচ নাচ মাতিয়ে রাখে কাটোয়ার পানুহাটের বাসিন্দাদের। ওপার বাংলার সংস্কৃতি এখনও বজায় রয়েছে। গরমের প্রবল দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী। বুধবার বিকেল থেকে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাকিস্তানে রোজ লোডশেডিং। হাল খারাপ ভারত ও বাংলাদেশেরও জ্বালানি সংকটে ঢুকছে এশিয়া। বিশ্বজুড়ে প্রবল জ্বালানি সংকট, সবথেকে বিপদে দক্ষিণ এশিয়া। জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করতে হয়েছে ভারত সরকারকেও। ইতিমধ্যেই সরকার পেট্রোল ও ডিজেলের উপরে আবগারি শুল্ক কমিয়েছে। পাশাপাশি বিমান জ্বালানির উপরে উইন্ডফল ট্যাক্স বসানো হয়েছে। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে ক্রমে তীব্র হচ্ছে জ্বালানি সংকট, এটা এতদিনে সকলেরই জানা। এর সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ক্রমবর্ধমান জ্বালানি খরচ সামলাতে রোজ সন্ধ্যায় প্রায় 2 ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। গোর্খাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যে মামলা রয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। বুধবারে দার্জিলিংয়ের সভা থেকে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়াল ভাষণে গোর্খাদের ন্যায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিজেপি সরকার এলে গোর্খাদের সমস্যার অবশ্যই সমাধান ঘটানো হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন শাহ। একই সঙ্গে তাঁর জোরালো অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোর্খা ইস্যু সমাধানের কোনো ইচ্ছেই নেই। বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার সুজিত বসু ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত। বর্তমানে নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত ওই একই ওয়ার্ডের কাউন্সিলর। জলপাইগুড়ির সভা থেকে শাহ বলেন, 23 এপ্রিল আপনারা মমতাদির হিসাব করে দিন, ওর গুন্ডাদের হিসাব আমরা করব।
উল্টো করে টাঙিয়ে সোজা করে দেব। আপনারা পদ্ম প্রতীক খুঁজে নিন। তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব। এই নববর্ষেই গড়ে উঠুক সোনার বাংলা। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে সৌরভ অমিত শাহ। তিনি বলেন, মমতা বিদায়ের সূচনা জলপাইগুড়ি থেকেই করতে হবে। নববর্ষে গড়ে উঠুক সোনার বাংলা। জলপাইগুড়ির 7 আসন মোদির হাতে তুলে দিন। এই ছিল আজকের বিশেষ সংবাদ। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলা স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।